হঠাৎ করে বলতে ইচ্ছে করলো, এখন কিন্তু অনেক রাত মানে টাইমটা তোমাদের দেখে বলি, এখন 23টা 6 মানে 11টা বাজে। তো একটা জিনিস দেখো, কথাটা হচ্ছে টিনার বোহেমিয়ান জীবনযাত্রা। আমি কতগুলো স্ক্রিনশট পেয়েছি, তোমরা স্ক্রিন রেকর্ড বলো বা স্ক্রিনশট বলো, আজকাল যে কথাগুলো উঠেছে তাতে এক জায়গায় একজন বলছে, অবশ্যই আমার কমেন্ট বক্সে নয়, একটা কমেন্ট আছে যে টিনার ওপর বড় বেশি করুণা হচ্ছে। আগে ওর এগেনস্টে কমেন্ট করেছি বহু গিয়ে, বুঝতে পারছো কেসটা, মানে টিনার হেটার। আগে টিনাকে বহু গিয়ে বাজে কমেন্ট করে এসেছি ওর কমেন্ট বক্সে গিয়ে, কিন্তু এখন ওর বোহেমিয়ান জীবনযাত্রা দেখে করুণা হয়। আর একজন বলছে যে এই জন্যই মেয়েদের একটু মানিয়ে গুছিয়ে থাকতে হয়। প্রথম কথা হচ্ছে, এই সমস্ত হেটাররা ওই সস্তার যে চমকগুলো, যে বাচ্চা নিল না, স্বামী মানছে না, বুঝতে পারছো, স্বামী মেরে ফেলে দিলেও স্বামী যদি অসম্মান করে, তাহলে একটি মানুষ শ্বশুর শাশুড়িকে পথে ভাসিয়ে দিয়ে, মানে বয়স্ক শ্বশুর শাশুড়িকে পথে ভাসিয়ে দিয়ে ফ্ল্যাটে গিয়ে থাকতে পারে, তাদের এরা কিন্তু সাপোর্ট করবে। কিন্তু টিনার মতো কোনো বাচ্চা মেয়ে, যেহেতু সে অর্ধশিক্ষিত, তাকে সবাই মিলে ধোঁকা দিচ্ছে, তাকে এরা হেড কমেন্ট করবে। এদের এইটাই নিয়ম, কারণ বাচ্চা পেলো না, বাচ্চা নিল না, বাচ্চা পেলো না কথাটা কেউ দেখবে না, বাচ্চা নিল না। যার জন্য ম্যাডামের লাইভে অল্প টাইমের জন্য জয়েন করে আমি বারবার ম্যাডামকে বলছিলাম যে বাচ্চার ব্যাপারটা কন্টিনিউ করুন, কিন্তু ওনার তো বিভিন্ন কমেন্ট আসে, উনি ডাইভার্টেড হয়ে যাচ্ছেন, বাচ্চার ব্যাপারটা বললেন না। 144 ধারার ব্যাপারটা উনি বললেন না। আমি জিজ্ঞেস করেছি, 2-3টে কমেন্ট করেছি, তারপর তো উত্তর না পেয়ে চলে এসেছি, কারণ আমার সঙ্গে রেলেভেন্ট যেটা নয় সেটা আমি শুনে কী করবো। তো একটা জিনিস দেখো, টিনার বোহেমিয়ান জীবনযাত্রা। হোয়াট ইজ বোহেমিয়ান জীবনযাত্রা? টিনা নিজের বাড়ি ছেড়ে, মেন কথা হচ্ছে স্বামীর বাড়ির ভাতের হাঁড়িটা না মেজে ইন্ডিপেন্ডেন্টলি প্রবাসে গিয়ে রয়েছে, এবং একজন আত্মীয়র বাড়ি থেকে আর একজন আত্মীয়র বাড়িতে যাচ্ছে। এরাই কিন্তু, টিনা যদি একা ফ্ল্যাট নিয়ে থাকতো বলতো বেলেল্লাপনা করছে। আজকে টিনার আর্থিক সঙ্গতিটা নেই, ঠিক আছে, ও এখানে ফ্ল্যাট পাবে না, টিনাকে গাইড করার কেউ নেই, টিনাকে বারবার যে মানুষগুলো রয়েল উইশার তাদের থেকে বলে বলে সরিয়ে দেওয়া হয়েছে। কিছু দর্শক ডাবল ফেস্ট, কিছু দর্শক সিরিয়াসলি ডাবল ফেস্ট, বুঝতে পারছো, তারা টিনাকে গিয়ে অন্যরকম বোঝায়, এর সঙ্গে কথা বলবি, ওর সঙ্গে কথা বলবি না বলে সম্পূর্ণ একটা আবরণ করে রাখে, এবং মাথায় একটা জিনিসই ঢোকানো হয়, কন্টেন্টের জন্য বলছে। আমি যার জন্য সরে এসেছি, কারণ তোমরা দেখেছো টিনার বিরুদ্ধে কথা বলতে রাজি হয়নি বলে কিছু মনে করো না, পেঁয়াজের ঝাল, কাল সকালের ব্যাপারটা করে রাখছি, সকালে উঠে একটু সুবিধা হয় বলে, যদি এই যে পেঁয়াজ কাটলাম। তো ব্যাপারটা হচ্ছে যে আমার খুব ইচ্ছে ছিল টিনাকে বলি যে মা গো, একা তো থাকতে পারবে না, তুমি একটা ওয়ার্কিং গার্লস হোস্টেলে থাকো, থেকে কোনো পাস কোর্সে বা অনার্সে যেরকম তোমার সার্টিফিকেট পারমিট করবে সেরকম একটা পড়াশোনার রাস্তায় ঢোকো এবং নিজেকে আপগ্রেড করো। কলেজে ঢুকলেই দেখো, এই যে বাইরে গেছে এর মধ্যেই ওর কতটা চেঞ্জ হয়েছে। কলেজে ঢুকলেই এই যে ট্রেন্ডি ট্রেন্ডি যে সহপাঠীদের পাবে, তাদের সঙ্গে কথায় বার্তায় হাবে ভাবে, পোশাকে আশাকে, আচার আচরণে সত্যিকারের মডার্ন হবে, আপগ্রেডেশন হবে, ইংলিশ শিখবে, হিন্দি শিখবে, যেটা অলরেডিও শিখছে, কিন্তু অলরেডিও শিখছে। এবার হচ্ছে টিনার বোহেমিয়ান জীবনযাত্রা। কিছু অত্যন্ত নিম্ন রুচির, নিম্ন মানসিকতার মানুষ আছে যারা মদ খাওয়াকে মেনে নেয়, সে তার নিজের পয়সায় খেতেই পারে, এই ব্যাপারে আমার কিছু বলার নেই, আমার ওতে কোনো ছুত মার্গ নেই। মদ খাওয়াকে মেনে নেয়, তারা এত মডার্ন, কিন্তু তারা একটা জিনিস ভেবে নিতে পারে না যে একটি মেয়ে তার প্রয়োজনে ওই চিরাচরিত গতানুগতিক যে জীবনযাত্রা সমাজ ঠিক করে রেখেছে, যে স্বামীর বাড়িতে বসে স্বামী শাশুড়ির গঞ্জনা খেয়ে মানিয়ে নিয়ে আত্মসম্মান বিসর্জন দিয়ে সামান্য তোমার যেটা মানবিক ভাবে যে ব্যবহারটুকু পাওয়ার কথা সেটুকুও যদি না পায়, তাহলে তার বিরুদ্ধে কোনো রকম প্রোটেস্ট না করে চুপচাপ ওইখানে পড়ে থাকার নাম হচ্ছে স্থায়িত্ব, আর না হলেই বোহেমিয়ান জীবনযাত্রা। তুমি যতই বোঝাও এদের কিছু বলতে পারবে না, এরা প্রচণ্ড ন্যারো মাইন্ডেড। তো আমি তোমাদের সঙ্গে একটা কথা বলতে চাই, টিনার কি করা উচিত ছিল? ও তো সালিশি সভায় ক্ষমা চেয়েছিল, আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ডেকে সংসারটা ভেঙেছে, মাকে 24 জায়গায় ঢুকিয়ে রাখতো, এমনকি রাতের বিছানায় একটা মানুষ ঢুকিয়ে রাখতো, তার মানে বুঝতেই পারছো সংসারটা টিনার সঙ্গে করার ছিল না। আচ্ছা ধরে নাও টিনা বর্ধমানে ওই চ্যাটটি করেনি, ওটা ওর ব্লান্ডারাস ভুল, মানে ওটা ওর ব্লান্ডার, বুঝতে পারছো, ওই একটি নোংরামো হয়ে গেছে, একটি নোংরা মানুষের পাল্লায় পড়েছে।
কিছু ভুলের ক্ষমা নেই, এখনও অবধি জীবন ওকে ক্ষমা করেনি, কিন্তু ডিভোর্সটা হয়ে গেলেই কিন্তু কাহিনী পাল্টাতে পারে। জীবন শেষ হয়নি, তার বয়স রয়েছে, বুঝতে পারছো? এখানে একটা জিনিস দেখো, সাইবার বুলি বা ওকে নিয়ে বাজে কথা বলা হচ্ছে, এটার ওপর এফেক্ট পড়ছে, কিছুটা তো নিশ্চয়ই পড়ছে, তবে অনেকটাই নয় কিন্তু। কারণ টিনা যখন ব্লগার, টিনার কমেন্ট পড়েছি এক জায়গায়, পেঁয়াজের ঝাল আর কি, টিনার কমেন্ট এক জায়গায় আমি পড়েছি যে সোশ্যাল মিডিয়ায় থাকতে হলে একটু তো এগুলো সহ্য করতেই হবে, কারণ এই ধরনের সমস্ত কথা ও 24 ঘন্টা ওর ব্লগার হাজব্যান্ডের থেকে শুনতো। ওর ব্লগার হাজব্যান্ড ওকে নোংরা করে রোজগার করতো, একবার ছেলে কেড়ে নেওয়ার নাটক, হয়তো ওর ব্লগার হাজব্যান্ডই দেখো অন্য কারোর সঙ্গে ওকে জড়িয়ে দিয়ে যেভাবে ওর এই ভুলটাকে বেচলো সেইভাবে বেচতো। হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশন ধরে নাও যে টিনা এই ভুলটা করেনি, মারধর খেয়ে ওখানে পড়ে থাকতো, তাহলে কি হতো? আজকে জ্বলনের মা যে জায়গায় আছে, টিনা সেই জায়গায় থাকতো? 30 বছরের মধ্যে নানা রকম রোগে জর্জরিত হয়ে 30 বছরের মধ্যে 60 বছরের মতো দেখতে হয়ে গিয়ে 24 ঘন্টা মানসিক তাড়না, এখানে তোর কোনো ইয়ে নেই, এখানে তোর কোনো অধিকার নেই, বারবার শোনা, বুঝতে পারছো? এই সমস্ত শুনে রোগে ভুগে, অপুষ্টিতে ভুগে, একটা 30 বছরের শরীর নিয়ে, 60 বছরের অবয়ব নিয়ে মানসিকভাবে বিধ্বংস হয়ে ওইখানে বসে থাকতো। এছাড়া টিনার কিছু হতো না। আজকে 30 বছরের মধ্যে ওর সুগার, ওর থাইরয়েড, ওর অপুষ্টি এবং হাজার ঘন্টা রোগ এসে শরীরে বাসা বাঁধত। কারণ ওই যে কোমর এবং পায়ের যন্ত্রণা, ওটা এক লো প্রেশারের জন্য হয়, আর একটা হয় প্রেগনেন্ট অবস্থায় ওকে যে খাটানোগুলো হয়েছে, শ্বশুর মানে উঠোন ছাড় দেওয়া, এইগুলোর জন্যেও হয়। মানুষের এই এখন তো তোমরা বুঝতেই পারছো, লোকে পিরিয়ডসের কথাই ওপেনলি আলোচনা করছে, শুধু কথাটা নিতেই পারি। মেয়েদের পিরিয়ডসের সময় লোকে ভারী কাজ করতে দেয় না, বলে বারণ করে, বলে যে অ্যাবডোমেন, মেয়েদের অ্যাবডোমেন, এটা নাকি মেডিকেল কলেজ, মেডিকেল স্টাডিজ 3rd ইয়ারে পড়ানো হয়, এটা এত কমপ্লিকেটেড জিনিস। মেয়েদের অ্যাবডোমেন যেটা ডাক্তাররা, সার্জেনরা খুবই গুরুত্ব সহকারে দিয়ে স্টাডি করে, ওইখানে প্রচণ্ড নাজুক সফট কিছু নার্ভ টার্ভ রয়েছে, যার জন্য পিরিয়ডসের সময় বলে ভারী তুলবে না, ভারী কাজ করবে না। সেইখানে প্রেগনেন্সিতে ও উঠোন ছাড় দিত, তোমরা সব দেখেছো, মাথায় করে ইট বয়েছে, তোমরা দেখেছো। শ্বশুরকে শুধু বলেছে মজুরগুলো চোর নয়, যার জন্য ওকে মারতে গেছিল, তারপর ওকে বাড়িতে ছেড়ে দিয়ে গেল, মেয়েকে নিয়ে, মাকে নিয়ে দেখায় বেড়াতে চলে গেল, এগুলো তোমরা সব দেখেছো। ছেলে কেড়ে নেওয়ার নাটক দেখেছো। তাহলে ওইখানে থাকলে টিনার কি লাভ হতো? ও তোমরা কি বলছো ওই এক জায়গায় পড়ে থাকাটা, ওই একটা জায়গায় পড়ে থাকা এইটুকুই, মানে মানসিকভাবে বিধ্বংস হয়ে একটা জড় পদার্থ হয়ে ওই অজপাড়াগায় পড়ে থাকতো, এটাই? আর মদ খেতে রীতিমতো সিদ্ধহস্ত হয়ে গেছিল ওর হাজবেন্ড, মদ খেয়ে মার। তোমরা একটা জিনিস দেখছো, এই শরীর সর্বস্ব জড়পিণ্ডবৎ মার ভালোবাসা, অল্প শিক্ষিত মেয়েদের এই যে শরীর সর্বস্ব ভালোবাসা, এর বাইরে গিয়ে টিনা যদি আজকে ইংরেজি শিখে, হিন্দি শিখে নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পারে। রাধিকা খুব সুন্দর একটা কথা বলেছে, মলে চাকরি হয়, কারণ ওর যেহেতু কোয়ালিফিকেশনটা হাই নয়, সেই জন্য এই ধরনের অপশানগুলো দেওয়া হচ্ছে। এটা ওর নিজের ইচ্ছে হাই করতে পারে, ধরে নিলাম ওর কোনো ইচ্ছে নেই, ওকে যেভাবে প্রজেক্টেড করা হয়েছে যে ও মেন্টালি লেজি, ফিজিক্যালি লেজি নয়। যে মেয়ে মাথায় কোনো ইট বয়েছে, প্রেগনেন্সি অবস্থায় উঠোন ছাড় দিয়েছে, সে ফিজিক্যালি লেজি হতে পারে না। বাপের বাড়ি শ্বশুর বাড়ির ব্যাপার তফাৎ হয়, আমরা প্রত্যেকটা মেয়েই জানি। এবার অন্যকে বলতে গেলে আমরা হঠাৎ করে ধর্মাত্মা হয়ে যাই এবং সমস্ত থিওরিটিক্যাল কথা বলি, যেগুলো প্র্যাকটিক্যাল চলে না, বুঝতে পারছো তো? যাই হোক, তো এই শরীর সর্বস্ব ভালোবাসা থেকে বেরিয়ে ও যদি ডিভোর্স না হলে তো ওর ওয়েস্ট বেঙ্গলে কোনো ফিউচার নেই। ও যদি একটা ভবিষ্যৎ বানাতে পারে তাতে ক্ষতি কি আছে? এতে বোহেমিয়ান জীবনযাত্রার কি আছে? আজকে ওকে কেউ কোনো ওয়ার্কিং গার্লস হোস্টেলে ভর্তি করে দিয়ে আসবে না, ওর বাড়ির লোকেরা প্রচণ্ড স্বার্থপর, ওর দায়িত্ব কেউ নিতে চাইছে না, কেউ নিতে চাইছে না, ওর ঠাম্মি ছাড়া। ওর ঠাম্মি নিজের অকাতের মধ্যে, নিজের লিমিটের মধ্যে যেটুকু পারেন মেয়েটার জন্য করে দিয়েছেন, বুঝতে পারছো? আত্মীয় স্বজনের বাড়ি, একজন আত্মীয় স্বজনের বাড়ি সারা জীবন তো থাকতে পারবে না, যারা উইলিং বর্তমানে, বুঝতে পারছো, তার বাড়িতে আছে। এবং কাছাকাছি জায়গায় ও পিসির বাড়িতে গেছিল একটা কাজের জন্যে, সেকেন্ড টাইম পিসির বাড়িতে গেছিল, বললো একটা কাজের জন্য গেছে, কোনো কিছু লুকায়নি, পিসির জায়গাটা পুরোটা দেখালো যে এক্ষুনি নিন্দে হবে যে 7 মহলা বাড়ি নয়, খাটিয়া পেতে শুচ্ছে, এরা গরিব মানুষ। কারণ অলরেডি এরা রটিয়ে রেখেছে যে টিনার ঠাম্মি নাকি বাসন মাজনি বা রাঁধুনিগিরি করে ওই পিসির পেট পালে, বুঝতে পারছো তো? এইটা রটিয়ে রেখেছে। সুতরাং পিসির বাড়ির ব্যাপারটাও না দেখাতেই পারতো, পুরোটাই দেখিয়েছে, কোনো লুকোচুরি নেই। এখানে বোহেমিয়ান জীবনযাত্রা মানে কি? স্বামীর বাড়িতে পড়ে থাকতে চেয়েছিল ওই স্বামী যে প্রাইভেটকেও কিন্তু শুধুমাত্র শরীর সর্বস্ব একটা মাংসপিণ্ড করেই রেখেছে। প্রাইভেটে যে সোশ্যাল মানে ওয়াইটিতে যেটা ছড়িয়ে আছে, আমি ওয়াইটি রিলেটেড কথা ওয়াইটিতেই দিই, বাইরের কথা খুব একটা বলি না, তোমরা জানো, একদমই বলি না।
তো না কল রেকর্ড ছাড়ি, না হোয়াটসঅ্যাপ চ্যাট ছাড়ি, বুঝতে পারছো? না হলে আমাকে যখন টিনা এগেনস্টে বলার অফার দিয়েছিল, তারপরে ওই টুবাই আইডিটা থেকে, টুবাই আইডিটা কার এবার বুঝতে পারছো? আমার কাছে এসছে তথ্যটা। টুবাই আইডিটা থেকে বারবার পোক করে আমাকে দিয়ে মাতালটাকে, মানে আমার সম্বন্ধে মাতালটাকে দিয়ে গাল দেয়ালো। তারপর তো আমি অনেক কিছুই করতে পারতাম, আমি কিচ্ছু করিনি। কারণ এই সমস্ত মাতাল মাতাল আসে যায়, এদের কোনো অকাত নেই, এদের কোনো অস্তিত্ব নেই। তো এখানে একটা জিনিস দেখো, এই শরীর সর্বস্ব ভালোবাসার বাইরে একটা জড় পিণ্ডবৎ স্বামীর ঘরে পড়ে না থেকে ও যদি একটা মানে বেটার জীবন লাভ করে, সেটাকে কি বোহেমিয়ান বলে? বোহেমিয়ান জীবনযাত্রা বলে। তার মানে ভালো জীবনযাত্রা কি? মানে যেখানেই জন্ম সেখানেই মৃত্যু। তাহলে যারা চাকরি করে, চাকরি সূত্রে এখান থেকে ওখানে যায়, তাদের কি বোহেমিয়ান জীবনযাত্রা? মানে একটি মেয়ে মানেই রান্নাঘর এবং শোবার ঘর, এর বাইরে তার কোনো অস্তিত্ব নেই। সেটাও করতে গেছিল, সেখানে ফেলিওর হয়ে ও বর্তমান যে ব্যবস্থা, তাতে নিজের জীবনের একটা মিনিং খুঁজতে গেছে। ওর মা তো চাইনি যে ও যাক। ওর মা অসহযোগ আন্দোলন শুরু করেছিল নিজের বুদ্ধিবৃত্তি অনুযায়ী, নিজের শিক্ষা দীক্ষা অনুযায়ী। ওর মা প্রাণপণে ওকে আটকাবার চেষ্টা করেছে, কিন্তু ওর ঠাম্মি ওর হাত ধরে ওর ভবিষ্যতের জন্য ওকে বেটার একটা লাইফে এগিয়ে দিয়েছে। এতে হিন্দি শিখছে, ইংলিশ শিখছে, একা যাতায়াত করতে শিখতে, প্রথমে মেট্রো বোধহয় জীবনে প্রথমে চড়লো, এরকমই মনে হচ্ছে। এরপর ও কিন্তু ভবিষ্যতে কোনোদিন একা এখান থেকে ওখানে যেতে হলে যেতে পারবে। এরা কি বলতে চায়? হোয়াট ইজ বোহেমিয়ান জীবনযাত্রা? কেন করুণা হচ্ছে টিনাকে দেখে? কারণ টিনা কোনো পার্টিকুলার একটি বাড়িতেই জন্ম, একটি বাড়িতেই মরণ। সেখানে এই শাশুড়ির সঙ্গে তুতু মায় মায়, এবং সকালে স্বামীর জন্য রান্না করো, খেতে পাও না পাও, রাত্রিরে তার বিছানায় গিয়ে শো শাশুড়ি নিয়ে। শাশুড়িটা না হয় এখানে অ্যাড হয়েছে, সেটা নাই হলো, এমনি নর্মালি স্বামীর সঙ্গে শো। এই জীবনযাত্রা, এই শরীর সর্বস্ব ভালোবাসা, এইটাই নারী জীবনের মানে মুখ্য উদ্দেশ্য। আজকে ওই লোকটা প্রাইভেটকে কিভাবে ইউজ করছে দেখো। সে ওয়াইটিতে নিজের একটা নাম করতে চেয়েছিল, সেটা ভুল। সেই ব্লগারকে ইউজ করেই করতে চেয়েছিল, ব্লগারের নাম খারাপ হয়েছে। ব্লগার তখন কিন্তু বাধা দেয়নি, অন্য দিক থেকে বাধাটা এসছে এবং সে প্রতিবাদও করেনি, বুঝতে পারছো? এবার ব্লগারের ব্যাপার থেকে কোন জায়গায় ব্লগারের দোষ হচ্ছে? ও তো ডিভোর্সটা নিচ্ছে না। ওর যদি প্রাইভেটের প্রতি কোনো রকম ইমোশন থাকতো, সত্যিকারের ইমোশন, তাহলে ও তাকে লিগাল করতে কি চাইতো না? তাহলে তোমরা এইখান থেকে সেই মানুষটার কি নেচার বুঝতে পারছো? করুণা হচ্ছে টিনাকে দেখে, কাহেকা করুণা। ও ওই একটা ভুল করে ফেলেছে, স্বামী শাশুড়ির অত্যাচারে একটা শরীর সর্বস্ব মাতালের পাল্লায় গিয়ে পড়েছিল, যে পয়সা শরীর ছাড়া কিছু বোঝে না। সেই জায়গাটা থেকে আজকে যদি ওয়েস্ট বেঙ্গলে ও বাপের বাড়িতে পড়ে থাকতো, তোমাদের কথায় হচ্ছে তার একটা স্থিরতা হতো, তাই না? সেই মাতালটা বিভিন্ন ফোন নাম্বার থেকে তাকে নক করতো, রাস্তায় বেরোলেই তার পিছা করতো। এই লাইফটা খুব স্থির লাইফ ছিল। একটু মেন্টালিটিটা বড় করো গো। মদ খেলে যাদের মডার্ন ভাবো তোমরা, একটু মেন্টালিটিটা বড় করো। একটা মেয়ের লাইফে ছন্দপতন ঘটেছে, তার মাথায় ডিভোর্স কেস চলছে, এখানে থাকলেও বকের সাহায্য ছাড়া কিচ্ছু করতে পারবে না। বক পয়সালোট, মানে ব্যাপারটা তোমরা বুঝেইছো। বক আবার ওকে কোর্ট কেসের দিকে ধাক্কা দেবে, কারণ কোর্ট কেস হলে উভয় পক্ষের লাভ। সেই লোকটা কন্ট্রোভার্সি পাবে, কাঁদুনি গাইবার ভিকটিম কার্ড খেলার সুযোগ পাবে। তার নগ্ন চরিত্র লোকের সামনে আসবে না, যে না ছেলেকে মানুষ করছে না, ছেলের পেছনে খরচা করছে না। প্রাইভেটকে নিয়ে এসে ঘোরাতে যাবে, কিন্তু প্রাইভেটকে নিজের বাড়িতে লুকিয়ে রাখবে, কিন্তু যাতে মাথা উঁচু করে প্রাইভেটকে নিজের বাড়িতে লিগ্যাল করে স্থায়ী করে আনতে পারে সে ব্যবস্থা করছে না। এই চরিত্রগুলো সামনেই আসতো না। আজকে টিনা যদি ওইখানে পড়ে থাকতো, এরা কি চায়? হোয়াট ইজ বোহেমিয়ান জীবনযাত্রা? কেন টিনাকে দেখে করুণা হয়? এইটাই তো ব্যাপার। তোমাদের এর আগে বলেছি না, যদি আজকে তিলোত্তমা বেঁচে যেত, এরা তার সম্বন্ধে ওইভাবে কথা বলতো। এরা কোনো মেয়ের পুনর্বাসন সহ্য করতে পারে না। এরা নিজেদের ওই ন্যারো মাইন্ডেড, অল্প শিক্ষিত এবং সংকীর্ণ মনোবৃত্তি থেকে যেটুকু বোঝে যে স্বামীর রান্নাঘর এবং স্বামীর বিছানা, এটাই হচ্ছে মেয়েদের স্থায়িত্ব, এর বাইরে এদের কাছে কিছু নেই। এর স্বামী যে সে মেয়েদের একটা জড়পিণ্ড ভাবে, মারবো ধরবো যাই করবো, সংসার রক্ষার দায়িত্ব মেয়েটির, এর স্বামী সেটি মনে করে। লাইভে এসেও বলেছে সংসার ধর্ম বড় ধর্ম। সংসারে তো অশান্তি হয় মানে বউকে ধরে পেটানো, বউকে নাটক করার জন্য, বউকে নোংরা করে খাওয়া, মা বাবা ড্যাশ বেটি বলে ডাকছে, দিন রাত সেই মেয়েকে সাপোর্ট করা, সেই মাকে সাপোর্ট করা, স্ত্রীর প্রতি কোনো কর্তব্য করা না করা। সেইখান থেকে মেয়েটা ভুল করে একটা শরীর সর্বস্ব নরকের কীটে পাল্লায় পড়লো, যে ওকে ওয়েস্ট বেঙ্গলে টিকতে দিচ্ছে না। ও বর্তমানে তার আত্মীয়দের বাড়িতে রয়েছে, একটা জায়গায়। কোনো বোহেমিয়ান জীবনযাত্রা নয় ডিয়ার ফ্রেন্ডস। এই সংকীর্ণ মনা মানুষগুলোর কথা শোনো না। টিনাকে করুণা করার কিছু নেই। বর্তমানে বেচারাম ডিভোর্স দেবে না, প্লাস ওকে ঘিরে যে ছত্রাকগুলো আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তোমাদের প্রত্যেকের মগজে ঘিলু আছে, কিছু কথা ওয়াইটিতে ডিরেক্টলি বলা যায় না। ওকে ঘিরে কিছু মানুষ, টিনার এই ডিভোর্স না হওয়াটাও কিছু মানুষের রোজগারের এখনো চান্স করে রেখেছে। সুতরাং টিনা কন্ট্রোভার্সিকে একদম এন্ড করতে তো লোকে দেবে না,
দেবে না। সুতরাং আর সেই লোকটা এন্ড করতে চাইও না, কারণ এই কন্ট্রোভার্সি ধরে সে আরও কিছু রোজগার করবে, এত সহজে সে ছাড়বে না, বুঝতে পারছো? তো যতদিন না ডিভোর্স হয় ওয়েস্ট বেঙ্গলে এই সরিষার বর্ষ পয়সা পিসাজ নরকের কীট ওকে থাকতে দেবে না। তাহলে ও যদি কিছু আত্মীয়র বাড়িতে যায়, কারণ যেখানে কোনো ওদের বাড়ির যে চিন্তাধারা, সেখানে কোনো ওয়ার্কিং গার্লস হোস্টেল বা ওকে ইন্ডিপেন্ডেন্টলি রাখা, এই চিন্তাধারা সন্তান নিয়ে ভাবলে তবে তো হবে। সেই ভাবনার লোকগুলো কোথায় এখানে? আবার বকের পাল্লায় পড়বে, আবার এই মানে এই মাতালের পাল্লায় পড়বে এখানে থাকলে। ও বাইরে গিয়ে নিজের মতো জীবন কাটাচ্ছে। হোয়াট ইজ বোহেমিয়ান? কত মেয়ে চাকরি সূত্রে আজ এখানে কাল ওখানে ঘুরে বেড়ায়, আত্মীয়র বাড়িতে আছে। বোহেমিয়ান ব্যাপারটা ক্লিয়ার করি। প্রথমে মামার বাড়ি গেছিল বিয়ের জন্যে গেছিল, বিয়ে খেতে গেছিল ওখানে। সেখান থেকে ও ঠাকুমার সঙ্গে গেছে রাজস্থানে, সেখানে কিছুদিন আত্মীয়র সঙ্গে থেকে ব্লগ করলো, ওর কন্টেন্টও হলো, ব্লগিংয়ের জন্যেও তো করছে। তারপরে কিন্তু ও সেটেল হতে ওই মাস্তুতো দাদা বৌদি, ওরা নিজের মাস্তুতো দাদা বৌদি, তারা যথেষ্ট সম্মান দিয়ে রেখেছে এবং টিনা মানিয়ে গুছিয়েই আছে। সেইখানে ও স্থির হয়েই ছিল। সেইখান থেকে ওর একটা পিস্তুত দাদা তিলক, সেখানেও একটা বিয়ে, তিলক নন বেঙ্গলি ব্যাপারে যা হয়, ওর পিসির নন বেঙ্গলির সঙ্গে বিয়ে হয়েছে, বিহারির সাথে। নন বেঙ্গলিদের তিলক হয়, মানে আমাদের এই পাকা দেখার মতো। সেই তিলকে পার্টিসিপেট করতে গেছিল, কোনো বোহেমিয়ান যাত্রা নয় যে পটলি নিয়ে আজ এর বাড়ি কাল ওর বাড়ি, এদেরে দুটি ভাত দেরে, ডিজিটাল ভিকারিগুলোর মতো, ডিজিটাল ভিকারি হাজব্যান্ডের মতো এবং ডিজিটাল ভিকারি পাতানো ননদের মতো তা করছে না। ও একটা বিয়ে খেয়েছে, তারপরে গেছে একটা রাজস্থানে, যেখানে ওর ব্লগ ভালো হয়েছে, বুঝতে পারছো? ব্লগ ভালো হয়েছে, তারপরে তোমার একটু আত্মীয় স্বজনের সঙ্গে পরিচয় হলো, সেখান থেকে ও নয়ডায় যেটা, সেখানে গিয়েও খুব ভালোভাবে ছিল। তারপরে ও তিলকের জন্য গেছে, ওখানে তাদের বাড়ি থাকতে যায়নি, তারপরে আবার নয়ডায় এসে থাকতো। তারপরে ও বললো পিসির বাড়ি একটা কাজ আছে, কারণ পিসির বাড়িও খুব সুখে, ওখানে কি আছে, ও মানিয়ে গুছিয়ে থাকা মেয়ে, প্লাস ওর ব্লগও হবে ডিফারেন্ট টাইপের, ও মানিয়ে গুছিয়ে থাকা মেয়ে, ওই জন্য গেছে, কাজে গেছে। পিসির বাড়ি কি এত কনভিনিয়েন্ট, মানে এত আরামপ্রদ জায়গা, ওখানেও ঘুরতে গেছে কি। এবার পিসির বাড়ি গেছে বলে আগের বার বড়দির বাড়ি যেতে পারেনি, ফিরে এসেছিল, এবারে বড়দির বাড়িটা ঘুরে এসছে। আত্মীয় স্বজনের বাড়িতে ও ঘুরতে ভালোবাসে। এর আগেও তোমরা দেখলে ও যখন ওর দিদার মৃত্যুর জন্যে, মানে দিদার মৃত্যুর জন্য তো আর আসেনি, মানে অত্যন্ত অসুখের জন্য ও যখন গেছিল কৃষ্ণনগরে, সেখান থেকে ওর বৌদির বাপের বাড়ি অব্দি গেছিল। এরা একটু আত্মীয় স্বজন নিয়ে থাকতে ভালোবাসে, এরা সেই ধরনের ফ্যামিলি। তো টিনার বোহেমিয়ান জীবনযাত্রা দেখে যারা করুণা করছে, আমার তাদের ন্যায় সংকীর্ণ মানসিকতা দেখে করুণা হয়। তারা মেয়েদের জীবনের যে আসল উদ্দেশ্য, কোনো মানুষের জীবনের আসল উদ্দেশ্যটাই এরা বোঝেনি, ওই গতে বাঁধা জীবন, এবং সেই জীবনটা যদি কেউ ভোগ করতে না পারলো, তোকে দেখে আমার করুণা হচ্ছে। কারণ আমি সারা জীবন ওই স্বামীর একটা উঠোনেই শিলনোড়া দিয়ে বাটনা বাটছি, ওই শিলনোড়া দিয়ে বাটনা বাটতে বাটতে ওখানেই মরবো। আর কারোর যদি এই লাইফটা না জোটে কপালে, ছন্দপতন হয়, তাহলে সে হচ্ছে করুণার পাত্রী। তোমরা দর্শকেরা প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যতদিন না ডিভোর্স হচ্ছে, মানে ভগবানের কৃপায় টিনা যেন ওয়েস্ট বেঙ্গলে ফিরে না আসে। অবশ্য আজকে টিনার মার ব্লগে আমি দুবার থেকে তিনবার টিনার গলার স্বর শুনতে পেয়েছি। এটা পুরোপুরি ক্লিয়ার, টিনার ব্লগ থেকেই হবে। গলার স্বরটা পুরোটাই স্পষ্ট। অনেকেই বলছে যে হাতটা কিন্তু টিনার নয়, যেখানে ক্যাম্পা বলছে, বুঝতে পারছি। এবার টিনার মা ওই ভিডিও কল থেকে কোনো ব্যবস্থা করে কন্ট্রোভার্সি দিল কিনা, বা টিনা সত্যি ওয়েস্ট বেঙ্গলে ফিরে এসছে কিনা, কালকে বোঝা যাবে। মাঝরাতে ভিডিও করছি, ওই জন্য কালই বলছি, তো কালকে বোঝা যাবে। লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ। কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনার বোহেমিয়ান জীবনযাত্রা মোটেই নয়, এবং সে করুণার পাত্রী মোটেই নয়। কারণ এই যে দর্শকগুলো যারা বাজে কথা টিনাকে এসে বলছে, কারণ টিনা কোনো স্বামীর শ্বশুর বাড়িতে, কোনো স্বামীর বাড়িতে নিজের রোজগারের হয়তো এদের অর্ধেকের যোগ্যতা নেই, স্বামীর বাড়িতে শাশুড়ির গঞ্জনা খেয়ে শিলনোড়াতে বাটনা বেটে, এবং নিজেও মানে শিলনোড়াতে বাটনা বাটার মতো ওই আদা ছাঁচার মতো 24 ঘন্টা ছেঁচিতে হচ্ছে না, মানে ওকে ছাঁচা হচ্ছে না, এই মহান যে জীবনটা পায়নি বলে যারা করুণা করছে, দর্শকরা প্লিজ তাদের কথাই ভুলো না। মানিয়ে গুছিয়ে চলতে হয়, আর কত মানিয়ে গুছিয়ে সে মেয়েটা চলবে? তার উপর মার্ডার অ্যাটেম্প্ট হয়েছিল। এরপরও যে দর্শকরা বলে যে এই জন্যেই বলে মেয়েদের মানিয়ে গুছিয়ে চলতে হয়, এরা অ্যাকচুয়ালি মেয়েদের তিলোত্তমার এটাই চায়। এরা বধূ হত্যার দিকে মেয়েদের এগিয়ে দেয়। যে মেয়েরা স্বামীর ঘর করতে পেলো তারা কপাল করে জন্মেছে, যারা পারলো না তারা কি করবে? মরার জন্য গলাটা বাড়িয়ে দেবে না বন্ধুর সঙ্গে রেট লাগিয়ে এসে ওয়াইটিতে বলবে দেখো আমার বন্ধুর সঙ্গে শুয়ে এসছে, নিজেই শোয়াবে, পরের দিন এসে বলবে দেখো বেশ্যা আমার বন্ধুর সঙ্গে শুয়ে এসছে। এই পরিণতিটার জন্য তারা ওয়েট করবে। মানিয়ে গুছিয়ে চলতে হয়। ওপরওয়ালা যে আসছে, ওপরওয়ালা যে ইনি আছেন, তিনি না কর্মফল হিসেবে মানিয়ে গুছিয়ে চলার একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেন যারা কমেন্ট করছে তাদের জীবনে, তখন এরা বুঝবে। মেয়েদের দুঃখ কষ্ট নিয়ে বহু সিনেমা হয়েছে, বহু কথাবার্তা হয়েছে, স্বয়ং বিদ্যাসাগর মশাই লড়েছেন, আশাপূর্ণা দেবী, সুবর্ণলতার মতো
বই লিখে গেছেন, কিন্তু এই সমস্ত ন্যারো মাইন্ডেড ছ্যাঁচড়া মানুষগুলো কোনোদিন চেঞ্জ হবে না। দর্শকরা তোমরা কিন্তু এই সমস্ত কথায় পাত্তা দিও না। সি ইউ টুমরো। সবাই খুব ভালো থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর আমি তোমাদের মতামত জানতে চাই, প্লিজ আমার কমেন্ট বক্সে তোমাদের মতামত দিও যে টিনা সত্যি করুণার পাত্রী, ওর জীবনটা কি বহির্ভূত।